শোন শোন আমার কথা শোন, আমার আমার কথা শোন। তোর মুখ কারুর দেখান লাগবে না, তোর আমি একটা ব্যবস্থা করতেছি। আমার কপালে বউ নাই। বারেক তো হচ্ছে গান ধর্ষিত কলঙ্কিত। মেয়া দেখতে গেছিলাম কন্যার, দেখলাম কন্যার মুখ খান, যেন স্পিরিং এর গদি খান, এর পাঁচশো টেহালেও খান। ওরে কন্যা দেখতে গিয়েছিলাম ভাউটি, দেখলাম কন্যার সুখ খান। ওই যেন বট গাছে রই ঝোল খান, ওরে বট গাছে রই ঝোল খান, এর 200 টাকা ল্যাং খান। শালা এই জীবন আমি রাখবো না, আজকেই করে দেবো। Fuck you! কি করছিস বন্ধু? বন্ধু শোন শোন, আমার এই মুখ আর আমি কারোর দেখাবো না। ঘটনা শোন শোন আমার কথা শোন, আমার কথা শোন। দেখাবো তোর মুখ কারুর দেখান লাগবে না, তোর আমি একটা ব্যবস্থা করতেছি। আমার কপালে বউ নাই। তোর বইয়ের ব্যবস্থা আমি আমার এই করতেছি। মুখ আর কারোর আমি লেবু চাচার সাথে কথা কয়া তোর বিয়ের ব্যবস্থা আমি করেই ছাড়বো। তোক আর আমি আর বিশ্বাস করবো না। তুই একবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছু, তুই একবার না 2 বার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছু। না না, আমি আমার 2 বার বিয়ে ভেঙে দিছু। আমি আর বিশ্বাসঘাতকতা করবো না, আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো। আমি লেবু চাচার সাথে কথা করছি, কথা কয়ে তোর বিয়ের ব্যবস্থা আমি করতেছি। তুই চল বাড়ির, চল বাড়ির যাই, বাড়ির যাই তারপরে ব্যবস্থা করতেছি। চল বাড়ির যাই। এই শেষবারের মতো আমি বারেক তো বিশ্বাস করলাম। আর যদি বিশ্বাসঘাতকতা করুছু তারপরে তোর অবস্থা খারাপ চল হবে। চল চল বাড়ির যাই, চল আচ্ছা, চল চলে বাড়ির গেলাম, যাই। চলে দড়ি গেলাম। খোল, দড়ি খুলে চল বাড়ির যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরকা শোন। আচ্ছা কি করবে? ওই যে বারেকে তো বিয়ে দেওয়া লাগবে। এর আগে তো বেড়া ফাওয়ালের সাথে বিয়ে দিল, তারপরে ওই যে নাবালক মেয়ের সাথে বিয়ে দিয়ে সে বিয়েটাও তো ভেঙে দিল। কথাটা বোঝাতে পারলাম। এখন তো আবার সবগুলি দেহি শুনে বিয়েটা চলো দিয়ে দেই গে। ঠিক আছে, যাও ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। কেরে রহিম, করিম, দোস্ত তোরা এখানেই রইছু? তাহলে ভালো খবর, ভালো আছো না? আলহামদুলিল্লাহ। তোর কি খবর? এই তো শোন, আসলাম একটা কাজে। বয়। হ্যাঁ বসি। ঘটনা হচ্ছে একটা কাম করা লাগবে। কি কাম করবো? মেয়ের খোঁজ দেওয়া লাগবে। ধুর কে ফরকে, তোর চরিত্র এত খারাপ কবে তো হয়ে গেল রে। ধুর শালা, মেয়ে দেখা লাগবে বিয়ের জন্য। তো কি বারেকের মতন বিয়ের গেরা উঠলো নাকি? এই শালাগারে তো আমি বুঝাবার পারতেছি না। বিয়ে তো আমি করবো লাই, বিয়ে দেবো হচ্ছে বারেকে। ও বারেকে শুনলাম ওর নাকি বিয়ে ভাঙার পর থেকে ও পাগল হয়ে গেছে। ওই তো ঠিকই শুনিছু। এখন সুন্দরী একটা মেয়েটির খোঁজ দে, মেয়েটিকে খুঁজে ওকে আবার একটা বিয়ে দিয়ে দেই। আচ্ছা দেখি কোনো সুন্দরী মেয়েটি ভালো পরিবার দেখে পাই নাকি কোনো মেয়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরা খোঁজ টোজ লাগা। আচ্ছা তাহলে আমি এখনই বাড়াইলাম, দেখি পাই নাকি। চল যাই দেখি আসি। তো তাহলে গেলাম। হ্যাঁ হ্যাঁ। লালু ঘটক, দাঁড়াও। হ্যাঁ কি করবে কও? আমি মনে মনে তোমাকে খুঁজতেছি। হ্যাঁ সেটাই তো, কি করবে কও? একটা বিয়ের জন্য মেয়ে খুঁজতেছি।
ও, তোমার জন্য তো বুঝছাও আমার তো বাম হাতের খেল, তোমার জন্য মেয়ে বুঝছাও ওরম 10-15-20টা আমার বাম পকেটে থাকে, এই বাম পকেটে বুঝছাও, সাদা কালো লাল সবুজ খাটো উশিয়ে লম্বা বুঝছাও, আরো আছে ময়দা সুন্দরী। তোমার কোনটা লাগবে তুমি সেই দিকো। ইয়ার কি ঠাবাই না বাদ দাও তুমি, বিয়ে আমি করবো লাই, বিয়ে করবে ওই লেবু চাচার ছাওয়াল বারেক আছে, বারেক এই বারেকের জন্য একটা মেয়ে খোঁজো। ও ওই বারেকের জন্য ওই ছাওয়ালের বিয়ে তুমি জেনে আইসাও, ওই ছাওয়ালের বিয়ে কোনো দিন কর জন্য হবিলে বুঝছাও। হ্যাঁ সেই চিন্তি বাদ দাও গা, তোমার যদি লাগে মেয়ের খোঁজ তাহলে তুমি কইও। হ্যাঁ আরে বাদ দাও ওর কথা, একটা ভালো মেয়ের সন্ধান দাও, আমি আর ব্যাগরা দেব না নে। বারেক ও বারেক তো হচ্ছে গান ধর্ষিত কলঙ্কিত। আরে কি কও আর না কও, পুরুষ মানুষ কোনোদিন ধর্ষিত আর কলঙ্কিত হয় নাকি? ও ফরকে তুমি কি কারো বিয়ে দিছেও তুমি জানবে? হ্যাঁ না না, ওই যে বেটা ছাল বিয়া করিল বাসর করিল ও কি ধর্ষিত হয় নাই? হ্যাঁ ওই যে বিয়ে করতে গেলু বাল্য বিবাহ করতে যায়া ওই মুখে চুন কালি মাইকি আসলু ও কি কলঙ্কিত হয় নাই? দেখো লালু ঘটক অত 9-6 বাদ দেও, এবার বারেকে বিয়ে দেওয়াই লাগবে, আর যদি বারেকে বিয়ে না দেওয়া যায় না হলে হোক পাগলা গারোতে রেখে আসা লাগবে নি। তুমি তো তোমার কায়দায় কইলিয়ে বুঝছাও, ওই মেয়ের বাড়িতে যখন খোঁজ খবর লিবিনি সেই সময় ওই কলঙ্কিত ধর্ষিত বারেকের হাতে কি ওই মেয়ে তুলি দিবিনি? হ্যাঁ তুমি তো সহজ ভাবেই কইলিয়ে, অত শত বুঝি নে। তুমি বারেকের জন্য একটা বউ দেখো, তারপরে লেবু চাচার থেকে মোটা অঙ্কের একটা পুরস্কার নিয়ে দেব নে। ধুর পাগল, আগে কবুলা। হ্যাঁ ওই বারেক 100 বার ধর্ষিত হই আর 7টা বিয়ে করুক, ওই বারেকের জন্য আমি 100 মেয়ের বাপের লাইন লাগা দেব, না হলে আমার নাম লালু ঘটকি লাই বুচুরে ফইরকে। হ্যাঁ আরে লালু ভাই, আচ্ছা তাহলে আমি যাই গে, তাহলে যাও তাহলে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হালা ফইরকিয়ার সাথে দেখা হয় তো ভালোই হইল, হালা মোটা অঙ্কের একটা ডাইন মারা যাবে নি, যাই। লেবু চাষার মতনই তো দেখা যাচ্ছে। চাচা, ও চাচা, কি ডারে? আরে তুমি এখানে, তোমাক খুঁজতে খুঁজতে আমি হয়রানি হয়ে যাচ্ছি আর তুমি এখানে এসে বসে রয়েছে। ও কেন তুই আমার খুঁজতিছু কে? ও যে লালু ঘটক খবর পাঠাইলো, হ্যাঁ চিতুলিয়া গ্রামে একটা মেয়ের খোঁজ দিছে, তে ওই মেয়ে দেখতে দেওয়া লাগবে। এ তো দেখতে যাবে, কিন্তু মেয়ের বাড়ি যদি মেয়ে দেখতে যাও শেখ মুজিবরের ছবি আলা একটা বড় নোট দেওয়া লাগবে নি। বড় নোট তো আবার কি বুঝিস, 1000 টাকার লোড দেওয়া লাগবে না, 1000 টাকার লোড। আচ্ছা বুঝলাম। আচ্ছা এ তুই কি করছু, এই এত বড় মানুষ ছবির নোট দিলি পরে আমার তো রাতের ঘুম হারাম হয়ে যাবে না। আরে তাহলে এবারে একটা কাজ করি, লালু ঘটকে কই মেঘ হচ্ছে চিতুলিয়া দিঘির পার আছে, দিঘির পার, ওই দিঘির পার আনুক, তাহলে মনে করো দিঘির পারে কোনো টাকা পয়সা লাগবে না, সস্তায় সস্তায় কাম হয়ে যাবে রে। তালি তাই কর। হ হ তুই ক, এতদিন পর তুই আমার একটা বাপের মতন কাম করিছু। তাহলে যাও রেডিমেডি হওয়া, রেডিমেডি হয়া চলো যাই দেখে আসি। আচ্ছা চল যাও যাও, তাহলে যা রেডিমেডি হওয়া। আচ্ছা যাও তাহলে। হ্যাঁ আচ্ছা।
এই মেয়ে যেরকম রূপে গুণবতী বুঝছো, যেরকম সুন্দর তেমনি গুণবতী। এই মেয়ে যদি বারেকের বউ হয়, হ্যাঁ, কোনো কাজের মেয়ে লাগবে না বুঝছো। আর ওই কাজের লোক তো লাগবেই না। আর হচ্ছে গান যে ওই তেমনি মনে করেন যে রূপে গুণে একবারে আগুন আগুন, কি আর কব বুঝছাও। লালু ঘটক, এত ফাল পাইরো না। তোমার কথা আমি আর বিশ্বাস করি না। মেয়ে আগে ফেস টু ফেস দেখাও, তারপরে কথা কও। কই জমির ভাই কো মেয়েটা কো নিয়ে আসেন, মেয়েটার সামনে নিয়ে আসেন। হ্যাঁ বসো, এখানে বসো, এখানে বসো, বসো বসো, এখানে বসো। মেয়া দেখতে গেছিলাম কন্যার, দেখলাম কন্যার মুখ খান, যেন স্পিরিং এর গদি খান, এর পাঁচশো টেহালেও খান। ওরে কন্যা দেখতে গিয়েছিলাম ভাউটি, দেখলাম কন্যার মুখ খান। ওই যেন বট গাছে রই ঝোল খান, ওরে বট গাছে রই ঝোল খান, এর 200 টাকা ল্যাং খান। কেরে লালু ঘটক, ওইটা মেয়ের কে হয়? মেয়ের মা না খালা? আরে বলো, ওই যে মেয়ের খালাও না, মেয়ের মাও না, বুঝছো, এই যে বিয়ের কইলে কইলে। এ লালু ঘটক, এদিক তাকাও। তোমার কপালে আজকে দুঃখ আছে। তুমি আমার 22 বছরের কচি কাঁচা আমার বারেকের সাথে 35 বছরের মেয়ের বিয়ের ঘটকালি করতেছেও। তোমার আগে বাড়িতে নিয়ে যাই, গাছের সাথে ঝুলিয়ে ডিম থেরাপি কেবা করে দেওয়া লাগে তোমার দেবনে, বুঝেছাও? এ পড়ছে এত সেটিস নে বুঝছো, মেয়ে তো একতলায়। এ ফরকে, তুই এত লাভ পারিস নে, বুঝছো? কি কও কাকা, তুমি শালা ঘটকের রুচি দেখো। শালা 22 বছরের আমার কচি কাঁচা বন্ধুর সাথে শালা 35 বছরের মেয়ের বিয়ে ঠিক করছে। ওর ওর তাহলে কি করা উচিত তুমি কও? শোন ফরকে, পাত্র তার একটা না রে, তুমি পাত্র আর কই পাইলে? আমার কি তো সহি পড়তিছে না। শোন ফরকে, আমার সাবাল তো মনে করে যে বীর জন্য পাগল হয়া মেয়ে মানসি স্বাদ তো পাইল না রে। আর আমি মেয়ে মানসি স্বাদ পাইয়া কত কষ্টে দিন কাটাচ্ছি। তাই বলে কি তুমি তোমার সাওয়ালের মেয়ে দেখতে বউ দেখতে রাইছে তুমি বিয়ে করে নিয়ে যাবে? এটা কোনো কথা হইলো? হইকে তুই তো বুঝার চেষ্টা কর রে বাপ। তোর চাষি মরে গেছে বহুদিন হইলো, ওনারে দেখে আমার বিয়ে করার খুব ইচ্ছা হচ্ছে। তুই তো দেখতো রে বাপ। লেবু চাচা, তোমার সাল বারে বিয়ে না করবার পায়ে বনে বাজারে ঘুরতেছে, গলায় দড়ি নেওয়ার জন্য দড়ি হাতে করে নিয়ে ঘুরতেছে। তুমি যদি বিয়ে করে নিয়ে যাও, ও সামলানো যাবে না কাকা। তুই তো দেখ বাপ, দেখ। আচ্ছা বারেকে একটা কিছু কয়া বুঝাইনি যাবে, তুই একটু ঘটকের সাথে কথা বল। আচ্ছা ঠিক আছে, আমি ঘটকের সাথে তাহলে একটু কথা কয়া দেখতেছি কি করা যায়। লালু ঘটক, একটু কাছে আসো। হ্যাঁ কো, কি করে কো? ঘটনা হচ্ছে, করছিলাম বারেকের থেকে তো ওই মেয়ের বয়স একটু বেশি, লেবু চাচার ওই মেয়ের মনে ধরে গেছে। তাই দেখো তো লেবু চাচার সাথে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করা যায় নাকি। আচ্ছা তাহলে দাঁড়াও দাঁড়াও, কথা কয়া দেই, মেয়ের বাপের সাথে কথা কয়া দেই। হ্যাঁ ঠিক আছে, তুমি কথা কয়া দেখো। লেবু চাচা, কামটা কি ঠিক হবে নি? হইকে কও। কাম তো সাইডে ফেলাইছি বুঝছাও,
কথা হচ্ছে মেয়ের বাপ তো রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাহলে কাম একটা দিয়েই দেই। একটা হইলে না তাই কি হয়েছে, আর একটা দিয়ে দেই। ও তার মানে বোঝো নাই। হ্যাঁ, সে ব্যবস্থা আছে, পুরস্কার একটা না দেয় আর একটা দেবই নেই। আচ্ছা তাহলে ঠিক আছে। তোরা রাইখো আল্লাহ। আমিন। এই শেখরের সাথে বাজি বাজি আল্লাহ রাইখো লেবু আল্লাহ। চাচা। আল্লাহ আমিন। দেন দেন মেয়েটা তুলে দেন। হ্যাঁ, দেন দেন দেন। আচ্ছা বাবা, দিয়ে শুনে রাখিও। কইরে আমার আব্বা, কইরে আমার সোনার সওয়াল, কইরে আমার জানের জান বারেক, ও বেটা বারেক। আব্বা এ কিডা কাক লিয়েছে সাথে করে? আব্বা তোমার কথা চিন্তা কইরে রান্না করার এবং বিছনাপাতি খাসার জন্য তোমার নতুন মাইক লিয়ে আইছি। ওরে শালা ফরকে, তুমি শালা আবার আমার সাথে বেইমানি করলা। তুমি শালা আমার জন্য বউ আনবার, আমার বাপের জন্য বউ আনিছে। শালা ধর আজকে ধর।